জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শুরুতেই প্রধান শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। সংবাদের শুরুতেই জানিয়ে দিব হামাস অস্ত্র জমা না দেয়া পর্যন্ত গাজা থেকে সেনা সরাবে না ইসরায়েল। গাজায় শান্তি ফেরানোর চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র গঠিত বোর্ড অব পিস এর প্রধান নিকোলাই স্লামদেভ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। এরপর থাকছে ২৮ বার পদত্যাগের হুমকি দিয়েছেন পেজিশিয়ান, ফের দিলে মেনে নেয়ার হুঁশিয়ারি খামেনির। ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ানকে হুঁশিয়ারি জানিয়েছে যে তিনি আর একবার পদত্যাগের হুমকি বা প্রস্তাব দিলে তা সরাসরি গৃহীত হবে। এদিকে ইরানকে শায়েস্তা করতে নতুন কৌশল খুঁজছেন ট্রাম্প প্রশাসন। ইরানকে নিয়ে তৈরি হওয়া সংকট থেকে বেরিয়ে আসার উপায় খুঁজতে নতুন কৌশল নিয়ে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ লক্ষ্যে সামরিক বিশেষজ্ঞদের কাছ থেকে নতুন ও ব্যতিক্রমধর্মী পরামর্শ চাওয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। সর্বশেষ জানিয়ে দিব দিল্লিতে শেখ হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমাধ্যমে ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে নয়াদিল্লি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ করছি। হামাস অস্ত্র জমা না দেওয়া পর্যন্ত গাজা থেকে সেনা সরাবে না ইসরায়েল। গাজায় শান্তি ফেরানোর চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র গঠিত বোর্ড অব পিস এর প্রধান নিকোলাই স্লামদেভ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে হামাস তাদের সব অস্ত্র ও সুড়ঙ্গ পুরোপুরি জমা না দেওয়া পর্যন্ত ইসরায়েল গাজা থেকে তাদের সেনা সরিয়ে নেবে না। কিন্তু এই চুক্তি নিয়ে ইসরায়েলের ভেতরেই ঝামেলা বেঁধেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি ঘোষণা করার পর ইসরায়েলের উগ্রপন্থী মন্ত্রীরা এর বিরোধিতা করছেন। তাদের দাবি সরকার যে চুক্তিতে রাজি হয়েছিল সবার সামনে প্রকাশ হওয়া চুক্তিটি তার চেয়ে আলাদা, তাই তারা এ নিয়ে নতুন করে ভোট নেয়ার দাবি তুলেছেন। অন্যদিকে হামাস সাফ জানিয়ে দিয়েছে ইসরায়েল যদি নিজেদের কথা ও চুক্তি না মানে তবে তারাও এই চুক্তি মানবে না। এদিকে বৈঠকে স্লামদেভ গাজায় হামলা বন্ধ করার জন্য নেতানিয়াহুকে অনুরোধ করল ইসরায়েল তার পাত্তাই দিচ্ছে না। উল্টো যুদ্ধবিরতির কথা বলে গাজায় নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে তারা, যাতে গত কিছুদিনের অনেক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। মিশর, কাতার ও তুরস্ক এই চুক্তির মধ্যস্থতা করলেও ইসরায়েলের এমন আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। ফিলিস্তিনিরা জানিয়েছে তারা চুক্তির পরের ধাপে যেতে প্রস্তুত, তবে এখন তারা মধ্যস্থতাকারীদের স্পষ্ট উত্তরের অপেক্ষায় রয়েছে। এদিকে ২৮ বার পদত্যাগের হুমকি দিয়েছেন পেজিশিয়ান, ফের দিলে মেনে নেওয়ার হুঁশিয়ারি খামেনির। ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ানকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে তিনি আর একবার পদত্যাগের হুমকি বা প্রস্তাব দিলে তা সরাসরি গৃহীত হবে। সর্বোচ্চ নেতার এক বৈবাহিক আত্মীয়ের এমন বিস্ফোরক মন্তব্যের পর ইরানের রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া ও উত্তাপ ছড়িয়ে পড়েছে। যদিও পেজিশিয়ানের কার্যালয় এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং স্পষ্ট মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। খবর ইরান ইন্টারন্যাশনালের। সোমবার ৩রা আগস্ট প্রকাশিত এক ভিডিওতে জ্যেষ্ঠ শিয়া ধর্মীয় নেতা মোহাম্মদ বাঘের খারাজি, যার বোন মোস্তফা খামেনি ভাইয়ের সঙ্গে বিবাহ নিবন্ধনে আবদ্ধ দাবি করেন। প্রেসিডেন্ট পেজিশিয়ান এ পর্যন্ত ২৮ বার পদত্যাগের হুমকি দিয়েছেন, কিন্তু সুপ্রিম লিডারের শেষ সংকেতের পর তিনি দমে গেছেন। খারাজি সর্বোচ্চ নেতার ঊর্ধ্বতি দিয়ে বলেন, তিনি পেজিশিয়ান যদি আর একবার পদত্যাগের প্রস্তাব দেন তবে আমি তা অনুমোদন করব। আমি নিচে অনুমোদিত লিখে দেব এবং সেখানেই সব শেষ হবে। খারাজির দাবি, এই হুঁশিয়ারির পর পেজিশিয়ান আর সাহস পাচ্ছেন না।
উল্লেখ্য, পূর্বের কিছু প্রতিবেদন অনুযায়ী 2026 সালের মে মাসে পেজিশিয়ান সর্বোচ্চ নেতার দপ্তরে একটি আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। সেখানে তিনি অভিযোগ করেছিলেন যে তার সরকারকে নীতি নির্ধারণী সিদ্ধান্ত থেকে দূরে রাখা হচ্ছে এবং উগ্রপন্থী রেভলিউশনারি গার্ড আইআরজিসি রাষ্ট্রীয় বিষয়াবলী দখল করে নিয়েছে। প্রেসিডেন্টের মিডিয়া ও তথ্য বিষয়ক ডেপুটি মেহেদি তাবাতাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় খারেজির এই দাবিকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। লিখেছেন, পরাজিত চরমপন্থীদের একটি অশুভ জোট জাতীয় ঐক্যকে লক্ষ্যবস্তু বানিয়েছে। ব্যালট বাক্সে পরাজিত হওয়া 2 বছর পর এখনও তারা জনগণের উপর প্রতিশোধ নিতে চাইছে। তারা দেশের শত্রুদের পুতুলের পরিণত হয়েছে। ইরানকে শায়েস্তা করতে নতুন কৌশল খুঁজছেন ট্রাম্প প্রশাসন। ইরানকে নিয়ে তৈরি হওয়া সংকট থেকে বেরিয়ে আসার উপায় খুঁজতে নতুন কৌশল নিয়ে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ লক্ষ্যে সামরিক বিশেষজ্ঞদের কাছ থেকে নতুন ও ব্যতিক্রমধর্মী পরামর্শ চাওয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। প্রতিবেদন অনুযায়ী গত সপ্তাহে মার্কিন সেন্ট্রাল কমান্ডের সেনকম গোয়েন্দা শাখার এক কর্মকর্তা ইমেইলে লিখেছেন, ইরানের ওপর চাপ সৃষ্টি ও তাদের শাস্তি দেওয়ার জন্য আমরা নতুন সৃজনশীল ও পরিচালিত ধারার বাইরে চিন্তাভাবনা খুঁজেছি। তবে সেনকমের এক মুখপাত্র বলেছেন, এ ধরনের উদ্বেগ তাদের জন্য নতুন নয়। তার ভাষায়, উদ্ভাবনী উপায়ে চিন্তা ও কাজ করার দীর্ঘ ইতিহাস রয়েছে সেনকমের। তবে ওই ইমেইল থেকে ধারণা করা হচ্ছে পেন্টাগন শুরুতে মনে করেছিল সংঘাতে এত দীর্ঘ সময় ধরে চলবে না। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের জেরে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এর ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যায়, যার প্রভাব সরাসরি যুক্তরাষ্ট্রের ভোক্তা ও ট্রাম্পের সমর্থকদের উপরও পড়েছে। এদিকে রোববার সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান টেলিফোনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। তিনি উত্তেজনা কমাতে সংলাপকে অগ্রাধিকার দেয়া এবং যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ চেষ্টা চালানোর উপর গুরুত্ব আরোপ করেন, যাতে কূটনৈতিক সমাধানের পথ সুগম হয়। দর্শক, সর্বশেষ জানিয়ে দিব, দিল্লিতে শেখ হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমাধ্যমে ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে নয়াদিল্লি। মঙ্গলবার দিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল এই তথ্য জানিয়ে দিয়েছেন। 5 আগস্ট নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণের বিষয়ে ভারতের সম্পৃক্ততা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ বিষয়ে ভারত সরকারের কোনো ভূমিকা নেই। তিনি বলেন, আপনি যে অনুষ্ঠানের কথা উল্লেখ করেছেন সেটি একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠান আয়োজন করেছে। এই আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। ওই অনুষ্ঠানে যেসব মতামত প্রকাশ করা হতে পারে সেগুলোরও সরকার কোনো অনুমোদন বা সমর্থন দেয় না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, নয়াদিল্লিতে দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের সংগঠন ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অব সাউথ এশিয়ার আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনার ভাষণ দেওয়ার পরিকল্পনা নিয়ে বাংলাদেশের যে উদ্বেগ রয়েছে সেই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো ভূমিকা নেই। গত বছর ঢাকা ছাড়ার পর থেকে ভারতে অবস্থানরত শেখ হাসিনা সেখানে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে ভাষণ দেবেন। এমন খবর প্রকাশের পর ভারতের কাছে নিজেদের গভীর উদ্বেগের কথা জানিয়ে দিয়েছে বাংলাদেশ। ঢাকা বলছে, এ ধরনের আয়োজন দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক ইতিবাচক গতিধারায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তাই এটা কোনোভাবেই কাম্য নয়। দর্শকেই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।